যে একটা ছেলে তার মায়ের গায়ে হাত দিছে, অনেক বড়, বুঝছেন, তোমাদের বাবার বয়সী হবে। তো সে তার বৃদ্ধ মায়ের গায়ে হাত তুলছে। হাত তোলার পরে তার মা এলাকার গণ্যমান্য যারা আছে তাদের কাছে বিচার দিয়েছে যে আমার সন্তান আমার গায়ে হাত তুলছে, অত্যাচার করে, জুলুম করে আমার উপরে। বিচার দেওয়ার পরে তারা বিচার বসে এসে, যেটাকে সাল্লিশি বলা হয় আমাদের দেশে, সাল্লিশ মানে বিচার বৈঠক, হ্যাঁ, সবাই মিলে বৈশা সিদ্ধান্ত কইরা এটা বিচার করে, অপরাধ অনুযায়ী বিচার করা। তো সেখানে তাদেরকে ডাকা হইল, এলাকার গণ্যমান্য লোক তারা আসলো, সেই মাও ছিল, সেই সন্তানও ছিল। বিচারে ধার্য করা হইল সেই সন্তানকে 100টা বেতের বাড়ি দেওয়া হয়। কয়টা? তার হাতে 100টা বেতের বাড়ি দেওয়া হয়। তো 100টা বেতের বাড়ি নির্ধারণ করা হইল। এলাকার আমাদের দেশে যেটা বলে গ্রাম পুলিশ থাকে, এক ধরনের গ্রাম পুলিশ, যারা কি গ্রামটা পরিচালনা করে, গ্রামের ছোটখাটো সমস্যা যদি জনগণের হয় সেটা সমাধান করে, চৌকিদার বলে, গ্রাম পুলিশ বলে, বুঝছো? তো সে 100টা বাড়ি দেওয়ার জন্য বেত নিছে, 30-40টা বাড়ি দিছে। এই সময় সেই মা সুইটা এসে হাত বাড়াই দিয়েছে যে আমার হাতে দেন, আমার সন্তান কষ্ট সহ্য করতে পারে না, বুঝছো? অথচ সেই সন্তানই কিন্তু মায়ের গায়ে হাত তুলছিল এবং মাই বিচার দায়ের করছে। হ্যাঁ, সেজন্য সন্তানকে শাস্তি দেওয়ার জন্য ডাকা হয়েছে। কিন্তু কিছু বাড়ি দেওয়ার পরে মা সহ্য করতে পারেনি যে আমার সন্তান যতই খারাপ হোক, আমার গায়ে হাত তুলছে ঠিক আছে, কিন্তু সন্তানের কষ্ট মাকে সহ্য করতে পারে না। তারপরে মা তাদের কাছে অনুরোধ করছে আমার সন্তানকে মাফ করে, বুঝছো? কাজেই সন্তান যতই খারাপ হোক তারপরও মায়ের কাছে খুবই ভালো। কিন্তু সন্তান যদি বেয়াদব হয়, মা যদিও সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, কিন্তু দিলে দিলে বলে সন্তানটা এত বেয়াদব হইল, তো খারাপ হইল কেন?